আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নোয়াখালীর খামারগুলোতে এখন চলছে কর্মব্যস্ততা। সারা বছর যত্নে আর শ্রমে লালন পালন করা দেশীয় গরু নিয়ে এখন হাটে নামার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। জেলার জিরতলী ইউনিয়নের ফজিলপুর গ্রামের মুন্সিবাড়িতে অবস্থিত পপুলার ডেইরি অ্যান্ড এগ্রোতেও চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। খামারে সারি সারি গরু, কর্মচারীদের ব্যস্ত পদচারণা আর ক্রেতাদের আনাগোনায় জমে উঠেছে পুরো পরিবেশ। বর্তমানে এই খামারে রয়েছে প্রায় 250টি গরু। কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 300 কেজি থেকে শুরু করে 850 কেজি ওজনের বিভিন্ন জাতের গরু। এর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ কাটছে কালো মানিক নামে পরিচিত প্রায় 850 কেজি ওজনের বিশাল আকৃতির একটি গরু, যার মূল্য চাওয়া হয়েছে 10 লাখ টাকা। দূর দূরান্ত থেকে গরুটি দেখতে আসছেন ক্রেতারা। দেখলাম যে খুবই সুন্দর গরুগুলো, একটা কোয়ালিটি খুবই ভালো, গায়ের রং কালার সব কিছু মিলে আর কি। তো এখানে কালো মানিক যে গরুটা আছে ওটা ওনারা 10 লাখ টাকা চাইছে, আমি 7 লাখ টাকা বলছি। তো এটার মধ্যে মানে আমরা আসলে ডিসাইড করতেছি আর কি। এক পর্যায়ে হয়তো গরু, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার গরুটা পছন্দ হয়েছে আর কি। তো এই গরু পছন্দ হয়েছে এবং ফার্মটা ঝকঝকে একদম পায় পরিষ্কার। খামার সংশ্লিষ্টরা জানান, সারা বছর পরিকল্পিত পরিচর্যা ও প্রাকৃতিক খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে গরুগুলো প্রস্তুত করা হয়েছে। আমরা আমাদের গরুগুলার ন্যাশনাল খাদ্য খাওয়াই। আমরা আমাদের গরুগুলার ঘাস, খড় এবং আমরা পাতে একটা ভুসি বানাই নিজেরা। এই ভুসিটা আমরা খাওয়াই এবং ধান, সোয়াবিন, ভুট্টা, পাতা ভুসি দিয়ে আমরা নিজেরা একটা ভুসি রেডি করি। আমরা বাজারের কোনো কেমিক্যাল খাদ্য ব্যবহার করি না। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এই খামারের যথেষ্ট সুনাম আছে, কেউ নিয়ে কোনো রকমের কোনো কমপ্লেন আসে নাই। সুলভ মূল্যে আমরা দিচ্ছি কাস্টমারের চাহিদা অনুযায়ী, যেহেতু বাইরেও গরু যায় আর এলাকার ভিতরে আমরা এই সমস্ত গরু ধরে নিচ্ছে। তো অন্যদিকে একই ইউনিয়নের বাংলাবাজার এজি এগ্রো ফার্মে কোরবানিকে ঘিরে চলছে গরু লালন পালন ব্যস্ত প্রস্তুতি। এই খামারে নিজস্ব তত্ত্বাবধানে প্রাকৃতিকভাবে লালন পালন করা হয়েছে প্রায় 200 এর অধিক গরু। খামার সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় গরুর প্রতি মানুষের আগ্রহ বাড়ায় এবার ভালো বিক্রির আশা করছেন তারা। আমার গরুর ভিতরে কোনো রকম কৃত্রিমতা নাই এবং প্রত্যেকটা গরু চর্বিমুক্ত, যেরকম রগে রগে মাংসের আনাচে কানাচে চর্বি, আমার গরুতে এটা পাবেন না। আমার সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে খানা, আমার নিজের ফার্মেন্টেশন, আমি নিজের ফিটে তো খাবাই না। আমার সব হইল ঘাস, কাঁচা ঘাস আর আমার ভুট্টা সাইলেস, এটার উপর ইনশাআল্লাহ আমার গরু আসলে দেখবেন সুন্দর এবং 2 রকমের গরু আছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, কোরবানির পশুর চাহিদার তুলনায় সরবরাহ বেশি রয়েছে। খামার ও কৃষক পর্যায়ে পশুর স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি কোরবানির পশুর বাজারে মেডিকেল টিম ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের নোয়াখালী জেলায় 1.5 লক্ষ কোরবানির গরুর চাহিদা আছে এবং তার বিপরীতে আমাদের 1,56,000 প্রায় 6,000-এর উপরে গরু আমাদের উদ্বৃত্ত আছে, যেটা আমাদের জেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলা, বিশেষ করে চট্টগ্রাম এবং কুমিল্লা সব বিভিন্ন জায়গায় যাচ্ছে। আর আমাদের প্রাণী সম্পদ বিভাগ আমাদের 9টা উপজেলায় কোরবানির পশু হাটগুলিতে আমাদের ভেটেরিনারি ক্লিনিক থাকবে, ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। তারা কোনো গবাদি পশুর কোনো সমস্যা হইলে তারা সাথে সাথে এটা চিকিৎসা দিবে এবং এটা জেলা পর্যায়ে থেকে, প্রশাসন থেকে শুরু করে সবাই অবগত আছেন। সতর্কতামূলকভাবে আমরা জাল টাকা শনাক্তকরণের মেশিন বড় গরুর হাটগুলোতে আমরা দিয়েছি এবং একই সাথে পুলিশের সাদা পোশাকে এবং পোশাকে পুলিশের নিবিড় পর্যবেক্ষণে আছে বিষয়টা। আর গরুর হাট যাতে মহাসড়ক বা সড়কে বসতে না পারে, এই বিষয়ে আমরা তৎপর আছি, যাতে একটা সুশৃঙ্খল সুন্দর ঈদ আমরা উদযাপন করতে পারি সে বিষয়ে। দেশীয় খামারে প্রাকৃতিকভাবে লালন পালন করা গরুর সংখ্যা বাড়ায় এবার কোরবানির বাজারে আমদানি নির্ভরতা কমবে এবং স্থানীয় খামারিরাও লাভবান হবেন বলে প্রত্যাশা খামারিদের। আর ভালো বিক্রির মাধ্যমে ঘুরে দাঁড়াবে স্থানীয় খামার শিল্প ও প্রান্তিক খামারির অর্থনীতি।